বিশ্বনবীজি ইবনে মাসউদকে ডেকে বললেন, ইবনে মাসউদ, আমি কি তোমাকে বসতে বলেছি নাকি? মসজিদ নববীর ভিতরে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল, তাদের দাঁড়ানোটা আমার জেহেনের ভিতরে ইনকিবাস তৈরি করতেছিল। আমি তো তাদেরকে লক্ষ্য করে বলেছিলাম তোমরা বসো, তুমি সেখানে বসে পড়লে কেন? ইবনে মাসউদ উত্তর করলেন, ওগো আল্লাহর হাবিব, ইজলিসু এই শব্দের মিনিং বুঝতে আমার ভুল হয় নাই, কিন্তু আমার কানে নবীর কণ্ঠে যখন এই শব্দ এসেছে বসো, তখন তো পথ চলার মতো কোনো শক্তি আমার পায়ের ভিতরে আর থাকতে পারে না। কয়েকটা বস্তু হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তার ভিতরে একটা, যেই কারণে আমি এই বর্ণনাটা আপনাদের খেদমতে পেশ করলাম। ইবনে মাসউদ বিশ্ব সেরা ফকি, বিশ্ব সেরা, আজকের জামানার ফকি না, আমাদের দেশের মুহাদ্দিস। এখনকার শেখুল হাদিস আর এখন থেকে 50 বছরের আগের শেখুল হাদিস এক জিনিস না। এখনকার মুহাদ্দিস 100 বছর আগের মুহাদ্দিস এক না। আগে তো মুহাদ্দিস হয়েছেন হাদিসের কিতাব লেখে, আর আমরা এখন তাদের লেখা কিতাব পড়ায়া শাইখুল হাদিস হয়ে যেতেছি। মুহাদ্দিস না, ওর চাইতে বড় ডিগ্রিওয়ালা হচ্ছি। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে একটা কথাই আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, সেটি হলো কোরআনে পাকের আলোচনা, শাইখুল হাদিস হোক, শাইখুত তাফসীর হোক, ফকিহ হোক, মুফতি হোক, গাউস হোক, আবদাল হোক, ওয়ালি হোক, প্রত্যেকের জন্যই কোরআনের আলোচনা অবশ্যই ফায়দামান। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সঙ্গত কারণেই আমাদের প্রত্যেককে যখন শুনবো, হক্কানি রব্বানি, বাজে কথা বলে না, লায়ানি কথা বলে না, ভং ভাং দেখায় না, কোরআন থেকেই বলে, হাদিস থেকেই বলে। এ জাতীয় লোক ইহাবি না ওহাবি এটা দেখা দরকার নাই। সহি কথা বলে কোরআনের, সহি কথা বলে হাদিসের, তাহলে আমি সেখানে গিয়ে আমি আমার ঈমানের চিকিৎসা নিতে পারি। আমরা আগেই বলেছি, আমাদের দেশে মিশনে গিয়ে মানুষ শারীরিক চিকিৎসা নেয় না, অথচ যিনি চিকিৎসা নিচ্ছেন উনি মুমিন, যার কাছে চিকিৎসা নিতে গেছেন উনি কাফের। কারণ উনি তো ঈমানের চিকিৎসা নেওয়ার জন্য যায় নাই, উনি তো তার আকীদা গ্রহণ করার জন্য যায় নাই, উনি তো গেছেন দেহের চিকিৎসা নেওয়ার জন্য। ওটা যেহেতু ভালো, তার কাছে যেতে কোনো সমস্যা নাই। আপনি ইহাবি হন আর ওহাবি হন, কোরআনের কথা যে সচ্চা ফ্রেশ কথা বলে তার কাছেই আপনাকে যেতে হবে। আমার হোক আর আরেকজনের হোক, যে প্রকৃত সুন্দর প্রকৃত কোরআনের কথা বলে আমাকে তার কাছে যেতে হবে। আমার লোক যদি কোরআন বিরোধী বক্তব্য দেয়, তার থেকে দূরে থাকা দরকার। এ কারণে আসুন